জুলাই 2018 সনে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ যারা বাতিল করেছে, ফলে রাজ্যের আমরা যে 8 বছরের মধ্যে আর নতুন কোনো স্কিম রাজ্য সরকারকে আমরা তৈরি করতে দেখিনি। তাই আমরা 2018 সনে যে 31শে জুলাই ওই যে দিনটি 31শে জুলাই দিনটিকে আমরা কালো দিন হিসাবে ঘোষণা করছি এবং আমরা রাজ্যের ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে আমরা রাজ্যের সকল অনিয়মিত কর্মচারীদের কাছে আমরা বার্তা পৌঁছে দিয়েছি যাতে 31শে জুলাই ওই দিনটিকে কালো দিন হিসাবে তাদের ব্যক্ত করে ওই দিনটিকে যেন বুকে কালো বেশ ধারণ করে তারা যেন নীরব প্রতিবাদ জানিয়ে যাতে তারা ডিউটি করে। রাজ্যের ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচির বিষয়ে আমরা রাজ্যের অর্থমন্ত্রীর নিকট গত 7ই জুলাই আমরা একটা চিঠি প্রদান করেছি পারমিশন পাওয়ার জন্য, যাতে আমরা একটা ডেপুটেশন ওনার কাছে আমাদের যে দাবি সনদ রয়েছে রাজ্যের অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার বিষয় নিয়ে আমরা একটা ডেপুটেশন দেওয়ার আমাদের একটা ছিল, কর্মসূচি ছিল। এর জন্য আমরা পারমিশন চেয়েছিলাম, কিন্তু 24 তারিখ অবধি আমরা ডেট দিয়েছিলাম। 24 তারিখের মধ্যে যে কোনো দিন আমাদেরকে যেন উনি সাক্ষাৎ করার জন্য আমাদেরকে পারমিশন দেন, কিন্তু আমরা 24 তারিখের মধ্যে কোনো কোনো উত্তর আমরা পাইনি। তাই বাধ্য হয়ে আমরা আগামী 1-2 দিনের মধ্যে আমরা আরেকটি রিমাইন্ডার আমরা দিব এবং দেওয়ার পর যদি আমরা না পাই, রাজ্যের অর্থমন্ত্রীর নিকট দেখা করার বা দাবি দেওয়া পেশ করার যদি সাক্ষাৎ না পাই, তাহলে আমরা আবার একটা কর্মসূচির জন্য আমরা সবাই মিলে বসে একটা ঠিক করব। ইতিমধ্যে আমরা রাজ্যের অনিয়মিত কর্মচারীরা আমরা চিন্তা করে দেখলাম যে 2018 সনে 31শে জুলাই বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা অনিয়মিত কর্মচারীদের জন্য একটা যে নিয়মিতকরণের রুলস এবং রেগুলেশন ছিল সেটাকে তারা বাতিল করে দেয় 31শে জুলাই। তো দেখা গেছে এবং সেই মেমোরান্ডামে উল্লেখ ছিল রাজ্যের অনিয়মিত কর্মচারীদের যে নিয়মিতকরণের নীতি এটা তারা রিভিউ করবে বা বিবেচনা করবে। তো আমরা আশা ছিলাম, যেহেতু রাজ্যের একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, পূর্বে রুলস মনে তাদের পছন্দ হয়নি, তারা হয়তো বা একটা স্বচ্ছ বা এর থেকে একটা ভালো একটা নীতি তারা একটা প্রণয়ন করবেন। আমরাই অপেক্ষা ছিলাম এবং পরবর্তী সময়ে আমরা রাজ্যের মন্ত্রী মহোদয় এবং অধিকর্তার নিকট আমরা দেখা করেছিলাম এই বিষয় নিয়ে। তারা বলেছিল কিছুদিন অপেক্ষা করার জন্য, কিন্তু অপেক্ষা করতে করতে আমরা দেখা গেল কি প্রায় 8 বছর গত হয়ে গেল, কিন্তু সেই 8 বছরের মধ্যে অনিয়মিত কর্মচারীদের কোনো স্কিম আমরা দেখতে পাইনি। ইতিমধ্যে এই 8 বছরের মধ্যে রাজ্যের অনিয়মিত কর্মচারীরা দিকে দিকে বিভিন্ন দপ্তরে অবসরে চলে গেছে, অথচ আগে রুলস যদি চালু থাকতো তাহলে এর মধ্যে সেই রুলস অনুযায়ী তারা নিয়মিত হতে পারতে এবং পেনশন বাবদ তারা কিছু পেত। কিন্তু আমাদের সাধারণত এই স্বাস্থ্য দপ্তরে বিগত 8 বছরে প্রায় 200 জন অনিয়মিত কর্মচারী অবসরে চলে গেছে, কেউ বা চাকরিরত অবস্থায় তারা মারা গিয়েছে। তাদের ফ্যামিলি বা যারা অবসরে গেছে তারা কোনো আর্থিক অনুদান বা এককালীন কোনো আর্থিক অনুদান পায়নি বা পেনশন পায়নি। সুতরাং এই যে একটা আমরা অনিয়মিত কর্মচারীদের যে একটা কি বলবো যে অসহায়ত্বের মধ্যে যে আমরা দিন যাপন করছি, এটার আর কেউ নাই। বর্তমানে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা আমাদের যে নেই বা অধিকার, সেই অধিকার যদি আমরা আদায় না করতে পারি তাহলে আমাদের খুব বেঁচে থাকা বড় কষ্ট হয়ে যাবে। তাই আমরা অধিকার আদায়ের জন্য আমরা লড়াই আন্দোলন আরও তেজি করব। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়।